ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে এর আগেও দুবার হত্যার পরিকল্পনা করা হয়। দুবারের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার গত ১৩ই মে তাকে নৃশংস এবং রহস্যজনকভাবে খুন করা হয়। এদিকে হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও এমপি আনারের ডেড বডি বা দেহের কোনো খণ্ডিত অংশ এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সর্বশেষ যা আমরা জানতে পেরেছি তা নিয়েই থাকছে আজকের স্টার নিউজ প্লাস। ঢাকার গোয়েন্দারা যেটি জানিয়েছেন, যদিও মূল পরিকল্পনা ছিল সংসদ সদস্যকে ফাইনালি হত্যা করা, তবে তাদের আরও একটি প্ল্যান ছিল যে সংসদ সদস্যকে কলকাতার সেই ফ্ল্যাটে নিয়ে তাকে দুদিন আটকে রেখে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে অর্থ আদায় করা। কিন্তু অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ করায় সংসদ সদস্যের চেতনা না ফেরার কারণে খুনিদের ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ভেস্তে যায় এবং তারা সংসদ সদস্যকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে। হত্যার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা হত্যাকাণ্ডের পরে সংসদ সদস্যের মোবাইল ফোন নিয়ে বিভিন্ন স্থানে যায় সংশ্লিষ্টদের বিভ্রান্ত করতে, যেন মনে হয় সংসদ সদস্য বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন এবং ঘোরাফেরা করছেন। এছাড়া খুনিরা সংসদ সদস্যের 4টি মোবাইল ফোন নিয়ে বেনাপোল সীমান্তে আসেন এবং তার রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে সেই সমস্ত ফোন দিয়ে তাদেরকে ফোন করেন। হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে এর আগে বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি যে আখতারুজ্জামান শাহিদ যে হত্যার মূল পরিকল্পনাকারী এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এদের মধ্যকার ব্যবসায়িক দ্বন্দ্ব, স্বর্ণ চোরাচালান নিয়ে যে দেনা পাওনা, এগুলো নিয়ে একটা কারণ হতে পারে। তবে আজ যেটি আমাদেরকে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ, তিনি জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে নানা ধরনের মোটিভ থাকতে পারে, তবে স্পেসিফিক রিজন তিনি বলতে পারেননি। তিনি বলেছেন যে এই পূর্ব শত্রুতার জের হতে পারে, আর্থিক লেনদেন সংক্রান্ত মোটিভ থাকতে পারে, রাজনৈতিক বিষয়ও থাকতে পারে। তবে তিনি বলেছেন সমস্ত বিষয় নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে স্পেসিফিক বলা যাবে না যে এই হত্যাকাণ্ডের মোটিভ আসলে কী ছিল। ডিবি প্রধান আসলে বলেছেন যে তারা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করবেন এবং আসামিরা তাদেরকে অনেক কথাই বলছে, তবে তদন্তের স্বার্থে এখনই তারা সব কিছু প্রকাশ করছেন না। আরেকটি নতুন বিষয় যেটি আমাদেরকে জানিয়েছেন ডিবি প্রধান, যে বাংলাদেশের ডিবির কর্মকর্তারা কলকাতায় যাবেন তদন্তের জন্য এবং সেটি আজ হতে পারে অথবা আগামীকাল ভোরে হতে পারে। কারণ এ বিষয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে কলকাতার একটি তদন্ত দল তদন্ত করছে, তাদের কাজ শেষ হলেই বাংলাদেশের যে তদন্ত দল, ডিবির তদন্ত দল, তারা কলকাতায় যাবেন তদন্তের জন্য। এদিকে কলকাতার পুলিশ এবং গোয়েন্দারা গত এক সপ্তাহ তন্ন করে কলকাতার সম্ভাব্য সকল স্থানে চিরুনি তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত খোঁজ মেলেনি এমপি আনারের ডেড বডি বা তার দেহের খণ্ডিত কোনো অংশের। কলকাতার কয়েকটি খালে রাতভর তারা অভিযান চালিয়েও লাশ বা লাশের টুকরো তারা খুঁজে পাননি এখন পর্যন্ত। আমরা যেটা জানতে পেরেছি, এমপি আনারের ডেড বডি থেকে মাংসের টুকরা ছোট ছোট করে কেটে কিমার মতো করে সেগুলো এমন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে যে আসলে তদন্ত যারা করছেন, যারা লাশের খোঁজ করছেন, তাদের পক্ষে এখনও এই ডেড বডি বা লাশের খণ্ডিত কোনো অংশের তাদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। যত দিন যাচ্ছে এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে নতুন নতুন তথ্য উন্মোচিত হচ্ছে। সর্বশেষ যেটি জানা গেছে, ঢাকার গোয়েন্দারা যাচ্ছেন কলকাতায় সেখানকার গোয়েন্দাদের সাথে একসাথে এ বিষয়ে তদন্ত করার জন্য। আগামীতে তাদের তদন্তে আরও অনেক নতুন নতুন দিক উন্মোচিত হতে পারে।